বালি পাচারের অভিযোগে সরব হলেন শুভেন্দু অধিকারী। নদী থেকে অবাধে বালি তোলা হচ্ছে, নদী থেকে বালি তুলে দুর্নীতির সিন্ডিকেট চলছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। বালি পাচার নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। নদী থেকে অবাধে বালি তোলা হচ্ছে এবং নদী থেকে বালি তুলে দুর্নীতির সিন্ডিকেট চলছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে, দেদার বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে। একদিকে প্রস্তাব পেশ নিয়ে তুমুল উত্তেজনা বিধানসভায়, আর এরই আগে বিধানসভায় ওবিসি উত্তাপ জানে তৃণমূল বিজেপি সংঘাতে জড়ায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলনেতাকে বলতে না দেওয়ার অভিযোগ। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়কেরা। সংখ্যালঘু তোষণে ব্যস্ত সরকার, হিন্দুদের অধিকার চুরি, সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। একশো 80টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15 জুলাই ডেট আছে, মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। কেউ জানে না, কোন নোটিশ নেই, বলেছে পা আকারে পা, ছুটে পালিয়েছে। আমরা ছাড়বো না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে। বিধানসভার বিশেষ অধিবেশনে কাটতে চলেছে ওবিসি জোট। ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। নতুন করে কিভাবে সার্ভে করা হয়েছে তার তালিকা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন ক্ষেত্রে ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত, বিধানসভায় তা নিয়ে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর। কোন ধর্মের ভিত্তিতে কাউকে ওবিসি কোটায় আনা হয়নি। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা অপেক্ষাকৃত কম পিছিয়ে তাদের বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি করা হয়েছে। মোট অন্তর্ভুক্ত 140, ওবিসি এ তে 49, ওবিসি বি তে 91। আদালতের নির্দেশ মতো সমীক্ষার কাজ চলছে, জানালেন মুখ্যমন্ত্রী।